আমাদের ছিল হুক। তারপর এখন কি বানানো যায় হুক শেখার জন্য? প্রথমে দিকে আগে ইউজ স্টেট হুক, একটা কাউন্টার বানাই আগে। তো কাউন্টারের আগে আমরা যা ডম দিয়ে বানিয়েছিলাম, এবার রিয়েক্ট দিয়ে বানাবো। প্লাস ক্লিক করলে বাড়বে, মাইনাস ক্লিক করলে কমবে, সিম্পল। তবে তার আগে বুঝি আগে আমাদের স্টেট কেন লাগবে। সাপোজ আমাদের হচ্ছে যে লেট এ ইকুয়াল 5, কোনো অসুবিধা নেই, জাভাস্ক্রিপ্ট এভাবে করছিলাম। একটা বাটন দেই, বাটন ডিটিএন এবং ইনক্রিজ। এখানে ফাংশন দেব অন ক্লিক হ্যান্ডেল ইনক্রিজ, তাই তো? ফাংশন কিভাবে তৈরি করে? কনস্ট হ্যান্ডেল ইনক্রিজ ইকুয়াল অ্যারো ফাংশন দিচ্ছি। কি করবে? এ ভ্যালু চেঞ্জ করবে, তাই তো? এ ইকুয়াল এ প্লাস 1। আর যেহেতু অ্যারো ফাংশন রিটার্ন করতে হবে, আর না হলে নট এখানে দিলে, এই ব্র্যাকেট না দিয়ে ডিরেক্ট এটা দিলেও কাজ করবে। এখন বেসিক্যালি আমরা দুইটা কাজ করব। এক, এর পাশাপাশি কনসোল করব এই। এখন একটু অবশ্যই তো করিনি কোথাও। এটা হচ্ছে যে আমার কি হবে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমার ডাইনামিক হবে এ। তাহলে আমার 5 হচ্ছে। ইন্সপেক্ট করব, কনসোলে যাব, এটাও অফ করব। এখন আমাদের খেলা দেখবো। ক্লিক করলাম, কাজ হয়েছে। আচ্ছা, এই কনসোল কাজ করেনি কেন? এই কনসোলটাও উপরে দিই, প্রত্যেকবার যেন আমি ডাটা পাই। ইনক্রিজ 5, ক্লিক করলাম, 6 হয়েছে, 7 হয়েছে, 8 হয়েছে, এটা বাড়ে না কেন? আচ্ছা, কথা হচ্ছে যে আমরা যে ভ্যারিয়েবলটা নিচ্ছি, এই ভ্যারিয়েবল রিয়েক্টের কন্ট্রোল নেই, এটা হচ্ছে জাভা স্ক্রিপ্টের বিষয় এটি। তো এখন জাভা রিয়েক্ট জানে না যে এই ভ্যারিয়েবল আপডেট করা হয়েছে, জানেই না। এখন আমরা তো আগে দেখছিলাম যে রিয়েক্টটা ভার্চুয়াল ডম বানায়। তো প্রথম হচ্ছে যে আগে একটা প্রত্যেক যখনই রেন্ডার করা লাগে নতুন একটা ভার্চুয়াল ডম বানায়, আগেরটার সাথে চেঞ্জ করে, মানে সরি আগেরটার সাথে কম্পেয়ার করে কোথায় চেঞ্জ হয়েছে। একে ডিফিং অ্যালগোরিদম বলা হয়, যেটাতে খুঁজি বের করে কোনটা চেঞ্জ হয়েছে। তারপর মেইন ডোমে শুধুমাত্র সেটা চেঞ্জ করে দেয়। এখন রিয়েক্ট যদি নাই জানে যে অ্যাকচুয়ালি ডাটা আপডেট হয়েছে, তাহলে সে ভার্চুয়াল ডমি বানাবে না। ডমি না বানালে চেঞ্জই হবে না, চেঞ্জ ধরতে পারবে না, তো ব্রাউজার রেন্ডারই হবে কিভাবে? এই জন্য আমরা ডাটা পাচ্ছি না। তাইলে এই সমস্যার সমাধান কি? এমন এমন কিছু একটা করতে হবে যেন রিয়েক্ট টের পায়, তাই না? তো রিয়েক্ট টের পাওয়ার জন্য যে আমরা ইউজ করবো স্টেট কনস্ট ইকুয়াল ইউজ স্টেট। তো বেসিক্যালি আমরা ইউজ স্টেট কি, একটা ফাংশন, আমরা যেভাবে ফাংশন কল করি, ফাংশনকে কল করতেছি আমরা, এটা তো ফাংশন কল, বুঝতেছেন তো? ব্র্যাকেট দিয়ে তো ফাংশন কল করা হয়। এখন এই ব্র্যাকেট এটা বাদ দেন, সাপোজ হচ্ছে এটা আমার ভ্যালু। আমরা যেটা কনসোল করি ভ্যালু, আমরা কি পাবো? দুইটা জিনিস পাচ্ছি, একটা আনডিফাইন্ড, একটা এফ। এফ মানে হচ্ছে ফাংশন, আর আনডিফাইন্ড মানে কোনো কিছু একটা হবে হয়তো বা। তো বেসিক্যালি ইউজার দুইটা জিনিস আমাকে রিটার্ন করে। একটা হচ্ছে যে আমরা লেট ভ্যারিয়েবল যেটা ধরবো, সেটা কি, সেটা আমার হচ্ছে যে সাপোজ হচ্ছে যে ভ্যালু নাম দিলাম, যে কোনো নামে নিতে পারি। অর্ডার ম্যাটার করে, ভ্যারিয়েবল নাম ম্যাটার করে না, কোন অর্ডারে করতেছি। এখন যেটা এফ দেখলাম সেটা হচ্ছে সেটার ফাংশন, মানে এই ভ্যালুটা আমাকে আপডেট করার জন্য একটা ফাংশন দিয়ে দেয়, যেটা হচ্ছে সেট ভ্যালু। এই সেট ভ্যালুটাও যে কোনো নামে ধরতে পারে। তো এক কথা হচ্ছে যে এই ভ্যালু যা নাম থাকে তার আগে সেট বসাই দিয়ে সাধারণত হচ্ছে যে নেমিংটা করা হয়, নেমিং কনভেনশন, নাথিং এলস। এখন যখন আমরা কোনো কিছু অ্যাকচুয়াল চেঞ্জ করব, সেই চেঞ্জটা করবো হচ্ছে যে এই সেট ভ্যালু দিয়ে, এবং যে ডাটাটা শো করবো সেটা করবো এই ভ্যালুটা। আর এখানে যে ব্র্যাকেট আমরা যা থাকবে সেটা ডিফল্ট কোনো ভ্যালু থাকলে সেটা আমরা ধরবো। তো 5। তো বেসিক্যালি এর মানে কি? এর মানে হচ্ছে যে লেট ভ্যালু ইকুয়াল 5। ক্লিয়ার? এর মানে এইটা, আমরা এটা লিখবো হচ্ছে যে এইটাতে, এইভাবে। এখন এখানে আমরা শো করবো কি, ভ্যালু। আর ইনক্রিজ বাটনে কি হবে? হ্যান্ডেল ইনক্রিজ ডিলিট করে দিছি। কি করবে সে? সে বলবে যে সেট ভ্যালু,
এটা রিটার্ন করার প্রয়োজন নেই, যেহেতু ফাংশন অটো এক্সিকিউট করে দেবে। সেট ভ্যালু কি করবে, সাপোজ হচ্ছে আগের যে ভ্যালু আছে তার থেকে কি হবে, 1 যোগ হবে। আচ্ছা, দেখা যাক কাজ হয় কিনা। হয়েছে, এবার কাজ করছে। তাহলে বেসিক্যালি কি, যে রিয়াক্ট টের পাইলো যে এবার ও অ্যাকচুয়ালি ভ্যালু চেঞ্জ হয়েছে এবার। তো এই চেঞ্জটাকে বলা হয় স্টেট চেঞ্জ। তো যখনই কোনো স্টেট চেঞ্জ হয় তখন হচ্ছে রিয়াক্ট কি করে, ওটাকে আবার রেন্ডার করে। এটাই বেসিক্যালি হচ্ছে ইউজ স্টেট হুক। এখন এই ইউজ স্টেট হুক যেটা আছে এর সাথে এই ভ্যালু যেটা আছে না, এই ভ্যালুটা আমি আরেক ভাবে করতে পারি। সেটা কি, এই সেট ভ্যালু আবার একটা, চাইলে আমি একটা ফাংশন নিতে পারি। এটা যদি মনে হয় কমপ্লেক্স তো মাথা থেকে বাদ দিয়ে দেন, তবে যদি দেখে রাখেন যে একটা আছে প্রিভ। মানে আমরা চাইলে এখানে একটা কোন একটা ফাংশন নিতে পারি, তো ভিতরে মানে কোনো ফাংশনও ধরতে পারি। তো ফাংশনের যে আমার আর্গুমেন্ট আছে সেখানে পাবো যে আগের ভ্যালুটা কি ছিল। তো প্রিভ মানে হচ্ছে যে আমার আগের ভ্যালু যা ছিল সেটা আমার দেখাবে। তো এটা একটা ইউজফুল কেন, এটাও আমি দেখাচ্ছি। তো প্রিভ প্লাস 1 করলে কি বেসিক্যালি সেম কাজটাই হবে। তো বেসিক্যালি হচ্ছে আমার দরকারটা কেন, আমরা কেন এটা করবো। সাপোজ আমি একটা কাজ করি, এটা বাদ দিয়ে দিই। এখন এটা কিন্তু কনসেপ্ট বুঝাচ্ছি। এখন সাপোজ সেট ভ্যালু, ভ্যালু প্লাস 1, সেট ভ্যালু ভ্যালু প্লাস 1, সেট ভ্যালু ভ্যালু প্লাস 1, সেট ভ্যালু ভ্যালু প্লাস 1 4বার করছি, বা আরেকবার করলাম, 5বারই করলাম। এখন আর যখন এই বাটনে ক্লিক করবো তখন কত অ্যান্সার আসবে, 5বার করছি। না না, বাড়তেছে তো, 1 যোগ হচ্ছে। এখন 5 আছে, 10 আছে, ক্লিক করলাম, ক্লিক করলাম, এত স্লো কেন রিয়েক্ট করতেছে? স্লো রিয়েক্ট করতেছে না, জাস্ট 1 করে বাড়তেছে। এক করে বাড়তেছে, বাট আগে থেকে একটু স্লো হচ্ছে। না, আমি স্লো চাপতেছি দেখানোর জন্য। ও, তো মনে হচ্ছে 1 করে বাড়তেছে কেন, 5বার ভ্যালু সেট করছি। আচ্ছা, স্টেট যেটা আছে এটা বেসিক্যালি হচ্ছে যে প্রিভ দেখলাম না, সেট ভ্যালু কি করে, প্রথমে প্রিভের মধ্যে অ্যাকচুয়াল কনভার্ট করে স্টোর করে রাখে, রেন্ডার করে না। সেই কি করে, ওই যে প্রিভ দেখলাম না তার নিজস্ব স্টোরেজের মধ্যে ওটা সেভ করে রাখে নতুন ভ্যালুটাকে। এবং যখন আমার ব্রাউজার রেন্ডার করার প্রয়োজন পড়ে, যখন আমি অ্যাকচুয়ালি ব্রাউজারে ঢুকি বা ব্রাউজারে ক্লিক করার পর একটা বাটন দেখতেছি, ঠিক সেই অবস্থায় হচ্ছে যে ওই জিনিসটা রেন্ডার হয়, যাতে আমার বারবার রেন্ডার হয় কি পারফরমেন্স খারাপ না হয়। তো এই কারণে যখন আমার ইনিশিয়ালি যখন আমি রেন্ডার করছি তখন কত আছে, 5 আছে। এখন তার প্রিভ ভ্যালু যাই থাকুক, সেট ভ্যালু কি করতেছি, ভ্যালুর থেকে 1 যোগ করতেছি। তো প্রিভের মধ্যে না হয় ওর 6 হয়েছে, কিন্তু আমার অ্যাকচুয়াল ভ্যালু তো 5ই। তো 5-এর সাথে 1 যোগ করলো, পরে যখন আবার এন্টার হলো, এও কি দেখলে ভ্যালু হচ্ছে 5, 5-এর সাথে 1 যোগ করলো, আবার এও দেখলে ভ্যালু কি 5, সবাই দেখলে ভ্যালু 5, 5-এর সাথে 1 করে সবাই 6 করলো, 5 বার হচ্ছে 6 সেট হইলো। বেসিক্যালি এই জিনিসটা ঘটতেছে। এখন আমরা যদি ওর যে স্টোরেজটা রাখতেছে সেখান থেকে যদি বাড়াই তাহলে তো হওয়ার কথা না। যেমন এই কাজটা আমরা 5বার এবার না করে 5বার এইভাবে করি। 5বার হয়েছে, এবার দেখা যাক কি হয়। হে, আহ, দুইয়ের পার্থক্য বুঝা গেছে এবার। হ্যাঁ, তাহলে কোনটা ইউজ করা উচিত, এটা ইউজ করা উচিত। বললেন সমস্যা নেই, বললেন সমস্যা নেই, যেটা মন চাই করবেন। আচ্ছা, তাহলে আমাদের স্টেট ক্লিয়ার, আমাদের স্টেট নিয়ে আর কোনো ধরনের কনসেপ্ট নাই। এবার ইউজ ইফেক্ট দেখি। তা আমাদের ডাটা ফেচ করে শো করায় দেখেন। সাপোজ কাউন্টার টাউন্টার আর বানাইলাম না, ওটা তো পাইবেন এক কথা। এখন এখন ইউজ ইফেক্টের জন্য বোঝার সুবিধাতে কি করা যেতে পারে, সাপোজ ডাটা ফেচ বাদ দিয়ে কোনো কিছু করি। কনসোল লগ, তাহলে আমি মনে করি যে আপনার উচিত আমার ইয়াটাকে, অ্যাসাইনমেন্টটাকে সেই লেভেলের একটা অ্যাসাইনমেন্ট। তাই নাকি, হ্যাঁ, কি করছেন? আপনি দেখেন আচ্ছা, কি করবেন দেখা যায়। পিসি ভার্সনটা ঠিক আছে, ফোন ভার্সনটা একটু সেই। কোন ভার্সনে সেই